নামাজে মুখ বন্ধ রেখে মনে মনে কোরআন পড়া যায় কি না, আর এটা পড়লে আপনার নামাজ শুদ্ধ হবে কি না। অনেকেই রয়েছেন নামাজ আদায় আল্লাহু আকবার বলে মনে মনে সূরা ফাতিহা পড়ে, অন্যান্য সূরা পড়ে। এটা কি নামাজ হয় কিনা সুস্পষ্ট জেনে নেওয়া উচিত। অনেকের এই মিস্টেকটা হয়ে থাকে, নিজে জানা উচিত, আরেকজনের কাছে শেয়ার করে জানিয়ে দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা এখানে যারা শুনছেন, আপনারা অনেকের মধ্যে দেখবেন এই প্রবণতা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এখানে যদি রসুলের আমল আপনি দেখেন, এই জিনিসটা স্পষ্ট প্রমাণিত হয়ে যায়। আল্লাহর হাবিবের ব্যাপারে বর্ণনা এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, যেই নামাজের কেরাতগুলো আস্তে ধীরে পড়তে হয়, ওই নামাজের কেরাতগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পড়তেন, আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক আস্তে আস্তে নড়তে থাকতো। আস্তে আস্তে ঠোঁট মোবারক আল্লাহর হাবিবের নড়তে থাকতো। এই হাদিস সহ আর কয়েকটা রেওয়ায়েত এরকম পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন নামাজে আস্তে কেরাত, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এই নামাজগুলোতেও আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াতগুলো করতেন মনে মনে। তো এইভাবে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার নামাজ হয়ে যাবে। অনেক সময় আল্লাহর হাবিবের মৃদু আওয়াজ বের হতো, হালকা আওয়াজ, রসুল নিজে নিজে শুনতে পারতেন, এরকম আস্তে আস্তে আওয়াজ বের হতো, এরকম স্বরে পড়তেন। সুতরাং আস্তে হলেও ঠোঁট নাড়াতেন আল্লাহর হাবিব। তো উলামায়ে একরাম বলেছেন, ফোকায়ে একরাম, নামাজের মধ্যে একদম ঠোঁট বন্ধ রেখে শুধু মনের মধ্যে আপনি বলতেছেন, এটা কখনোই উত্তম পন্থা হতে পারে না। এটাকে অনেকে মাকরু বলেছেন, অনেকে হারাম বলেছেন এইভাবে কেরাত পড়া। এজন্যে রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের উচিত হচ্ছে হালকা মৃদু আওয়াজ না হলেও মিনিমাম যেন আমরা ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে আমরা আস্তে যে কেরাতের নামাজগুলো রয়েছে এগুলো তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।